কালী পূজার ব্লগটা নিয়ে আমি কিন্তু খুব বেশি তোমাদের অপেক্ষা করাইনি, চলে এসেছি আমাদের কালী পূজার ব্লগ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা কিন্তু প্রথমেই চলে এসেছিলাম কোথায় বলো তো, এটা হচ্ছে শীতলাবাড়ি মন্দির। তো শীতলাবাড়ি মন্দিরে আমরা প্রথমেই এসে আমি ঢুকেই তো অবাক হয়ে গেছি। মানে আমি এত সাদামাটা পূজা আগে কখনো দেখিনি। আমি প্রায় 7-8 বছর ধরে এখানে কালী পূজা দেখছি। তো এত লাইটিং কম, প্লাস কোনো রকম কোনো গান বাজনা নেই, মানে একটু তো মায়ের গান বাজে সেটাও বাজছিল না। আমরা কিন্তু অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, পথে কিন্তু আখের রস পেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে চলে আসলাম ম্যাচের মাঠ বলে এখানে। তো এখানটায় দেখলাম একেবারে সাদামাটা, একেবারে ছোটখাটো একটা প্যান্ডেল করে জাস্ট মায়ের প্রতিমাটা করা হয়েছে। এখানে অনেক সুন্দর ডেকোরেশন করে, কিন্তু তেমন কিছুই করা হয়নি, আর খুব হালকার ভিতরে লাইটিং করা। তারপরে এখানে আসলাম, এখানে হচ্ছে সবুজ সঙ্গ, এর ভিতরে অনেকটা ভিড় ছিল বলে আমরা ভাবলাম ওখানে পরে যাব। তো আমরা রিক্সা নিয়ে কিন্তু সোজা চলে গেছিলাম রূপসা ঘাটের ওদিকে। এটা আমি রূপসা ঘাট বলে আমি ঠিক জানি না এখনো অবধি, এখানে বহুবার গেছি কিন্তু কারো কাছে শোনা হয়নি নামটা কি। তো ওই মন্দিরটা যাওয়ার আগে কিন্তু আমরা এখানে গেছিলাম। তো এখানটাই কিন্তু বেশ ভিড় থাকে, আমরা প্রতি বছর দেখি এখানটা অনেক লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। তো এবারও তেমন প্রচুর লাইনে দাঁড়িয়েছিলাম, মানে অনেক ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা সামনে চলে এসেছি। এই যে দেখো দড়ি দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে, কয়েকজনকে ছেড়ে দিচ্ছে, তারাই যে দেখে আসছে, মানে প্যান্ডেল যতটা নিতে পারবে আর কি ততটাই ছাড়ছিল এখান থেকে। তো আমরাও কিন্তু চলে এসেছি একেবারে সামনে, আর পিছনে দেখো কত লম্বা লাইন, এখান থেকে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো আমাদের কিন্তু প্রতিমা দেখা শেষ, আমরা নেমেও আসছি। সব থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে এখান থেকেই ঠাকুর দেখলাম, আর অনেক জায়গায় গেছি তো এত লম্বা লাইনে আমরা দাঁড়াইনি। যাই হোক, অবশেষে মায়ের মুখ দেখি কিন্তু আমরা এই যে যাচ্ছি, আর পিছনে দেখো কত মানুষ দাঁড়িয়ে এখনো। তারপরে চলে এসেছি যে এই যে মন্দিরটা। তো এই কালী মন্দিরের সামনে আজকে যেহেতু দীপাবলি ছিল, অনেকে মোমবাতি জ্বালিয়েছে। তো এখানে একটু মোমবাতি জ্বালাতে চেয়েছিলাম, কিন্তু ভিড় ঠেলে মোমবাতি এনে আবারও মোমবাতি জ্বালাবো, তো এটা আর করা হয়নি। আমি বাসায় মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে গেছিলাম, যেহেতু আজকে দীপাবলি ছিল। তো এখান থেকে প্রণাম সেরে আমরা কিন্তু এখান থেকে পাশের থেকেই আমরা একটু লেবু জল খেয়ে নিলাম। এই যে তোমরা সবাই জানো ঘোরাঘুরির পর একটু লেবু জল আমাকে অনেক বেশি শান্তি দেয়। আর আমাদের পুস্কুটা দেখো কেমন সুন্দর করে একা একা লেবু জল খাচ্ছে, আর আমি ক্যামেরা ধরেছি বিধায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে একেবারে। তারপর এসেছিলাম আদি কালীবাড়ি মন্দিরে। তো এখানটাও দেখলাম অনেক বেশি সাদামাটা। দুর্গাপূজার সময় বেশ লাইটিং করেছিল, তার এক ভাগও না লাইটিং, সব মণ্ডপেই দেখলাম। ভাবছিলাম যে মণ্ডপে না হয় সামনে মণ্ডপে হয়তো বা অনেক বেশি ভালো করেছে, কিন্তু যতই যাচ্ছি না কেন লাইটিংয়ের পরিমাণ এত বেশি কম। আর সব থেকে বেশি খারাপ লাগছিল যে একটু মায়ের গানও বাজছে না। মানে এত সাদামাটা পূজা আমি আগে কখনো খুলনাতে দেখিনি। আমি প্রায় সেই 14 সাল থেকে এই 25 সাল পর্যন্ত সব কয়টা কালী পূজাই কিন্তু সব কয় বছর আমি এখানেই দেখেছি খুলনাতে, কিন্তু এত সাদামাটা পূজা আমি কখনো দেখিনি। তারপরে চলে এসেছিলাম সোনাপট্টিতে। যা আমি ভিডিও করতে করতে কিন্তু আমার আর হুঁশ জ্ঞান কিছুই থাকে না, আশেপাশে কারা কি আছে আমি ক্যামেরার ভিতরে ধরা পড়লে তখনই টের পাই। তো তোমাদের দাদা বলছিল ওই দেখো রীতিমা, ও আমার খুব কাছের ছোট বোন। আসলে মানুষের আপন হতে গেলে রক্তের সম্পর্ক লাগে না। আমরা 2-3 বছর এক রুমে থেকেছি, আমার রুমমেট ছিল, অনেক বেশি ভালোবাসার মানুষ ছিল ওরা। তো খুশি হয়ে গেছি, সাথে ছিল ছোট ভাই আর হচ্ছে ওর মা মাসিমা। তারপরে চলে আসি ধর্মসভা মন্দিরে, এখানে দেখি সুন্দর বাজি পোড়াচ্ছিল। তো সেটা দেখতে দেখতে কিন্তু হঠাৎ দাদার সাথে দেখা। তো তোমাদের দাদার ছোট ভাই, আমি দাদা বলেই ডাকি, তো একটু ভিডিও করে নিলাম। তারপর কিন্তু আমরা 2 জন চলে আসছিলাম এখানে হচ্ছে প্রেস ক্লাবের মন্দিরে। ওখানে ভাইডি আর বন্ডি ওদের কষ্ট হচ্ছিল বেদায় ওরা আসেনি। তো আমরা এখানে এসে দেখি প্রসাদ দিচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম। এই যে আমরা কিন্তু প্রসাদ পেয়ে গেছি। গত বছরও কিন্তু আমরা এই মন্দিরে প্রসাদ পেয়েছিলাম, আর গত বছর আমাদের সাথে ছিল মা আর বাপি। তো আমরা সবাই মিলে ওরকম রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ খেয়েছিলাম, সেটাই আমরা বলছিলাম। তারপর এই যে চলে এসেছি আমরা শান্তিধাম মন্দিরের সামনে, এখানে একটু চেয়ারে বসেছিলাম। তো এখান থেকেই আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আমাদের পূজা দেখা। তোমরা কেমন মজা করলে, কেমন পূজা দেখলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।